শুক্রবার বিকেলে রঘুনাথগঞ্জের তেঘুড়িতে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে প্রায় শতাধিক পরিবারের হাতে পাট্টা তুলে দেয় পঞ্চায়েত সমিতি ও ভূমি দপ্তর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান, জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জে সিং, বিডিও দেবোত্তম সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পদ্মার গ্রাসে বাড়িঘর তলিয়ে যাওয়া কলোনি এলাকার মানুষদের পাট্টা প্রদান করা হয়। গৃহহীনরা জমি পেয়ে অত্যন্ত উচ্ছ্বাসিত। দীর্ঘ কয়েক বছর যাবৎ তারা অসহায় অবস্থায় দিন যাপন করছিলেন। এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, আমি এই এলাকারই মানুষ, এই সব মানুষগুলো অসহায় অবস্থায় সচক্ষে দেখেছে। সরকারি প্রকল্পের সুফল যে ওইসব গৃহহীন মানুষদের তুলে দিতে পারলাম তার জন্য ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। নম্বর ব্লকে মানে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের তত্ত্বাবধানে এবং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এখানে 86 জন ব্যক্তিকে পাট্টা দেওয়া হলো, যাদের জমি ছিল না, সরকারের ভেস্টের জায়গা, সেই জায়গা থেকে তা যাতে নিজে বাড়ি করে থাকতে পারে আমাদের সরকারের পক্ষ থেকে তাদের সত্ত্ব বা অধিকার দেওয়া হলো। আমরা আজকে পাট্টা বিতরণ করব প্রায় 86 জন। কোন কোন অঞ্চল? বিভিন্ন অঞ্চল আছে, 6টা অঞ্চল আছে, তেঘুড়ি, শাকালিপুর, এরকম 6টা অঞ্চল আছে। 86 জন বেনিফিশিয়ারি আছে। কত জমি পরিমাণ? বিভিন্ন ক্ষেত্রে যারা দূর থেকে ভোগ দখলে আছে, যা কেউ 5 ডেসিমেল, কেউ 10 ডেসিমেল, যেভাবে লিমিটেশনের মধ্যে আছে, মানে পার্টিকুলার কারোর জন্য ইয়ে নয়, কিন্তু টোটাল অ্যামাউন্ট আমাদের ফাইলে আছে, এটা বলে পারবো। কিন্তু মানে পার্টিকুলার প্রত্যেকের সমান পরিমাণ। আমি যে পরিমাণ জমিটা ভোগ দখল করে বসবাস করছি জীবনে, তার বিভিন্ন জনের কারোর 4 ডেসিমেল, কারোর 6 ডেসিমেল, এরকম টাইপের হবে। আমি আপনার বক্তব্য শুনলাম যে জেলায় আমাদের রঘুনাথগঞ্জ ব্লক পাট্টা বিতরণে প্রথম। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আপনারা জানেন যে বর্জমলা কলোনি মনে একটা কলোনি তৈরি হয়েছিল একটা সময়। পদ্মার ভাঙনগ্রস্ত মানুষগুলো যারা সর্বশান্ত হয়েছিল, বসার জায়গা ছিল না, তারা রাজ্য সড়ক পথে বসবাস করছে। সেই সময় তৎকালীন আমাদের যে রাজ্যের মন্ত্রী ছিলেন আব্দুল সত্তার, আমার সদ্য পিতা এমএলএ ছিলেন হবিবুর রহমান সাহেব, তারা সহযোগিতা করে ওই একটা জায়গাকে, ভেস্টের জায়গায় তাদের বসেছিল। তারপর 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, সেই ভেস্টের জায়গা তাদের নামে সত্তা বা পাট্টা দেওয়ার ব্যবস্থা করেনি। মানুষগুলো যদি পাট্টা বা সত্ত্ব না থাকার কারণে তারা অধিকার পাচ্ছিল না। অধিকার না পাওয়ার কারণে স্কুলের ছেলে মেয়ে যদি ভাবছিল যে স্টুডেন্ট ক্রেডিট লোন নেবো বা ব্যবসা করার জন্য কোনো ব্যবসা করবো, কিছু দলিল লাগবে, সেটা তারা দিতে পারছিল না। তার যন্ত্রণায় ছটফট করছিল। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা হস্তক্ষেপ দাবি করি। উনি শোনা মাত্র ওই এলাকার প্রতিটি পরিবারের হাতে আমরা পাট্টা তুলে দিয়েছি। তারা আজকে খুব খুশিতে মানে নিজের অধিকার নিয়ে, নিজের সত্ত্ব নিয়ে বসবাস করছে। আজকে এখানে 84 জন বেনিফিশিয়ারিকে পাট্টা প্রদান অনুষ্ঠান ছিল। কত পরিমাণ দেওয়া হবে, কি ভিত্তিতে দেওয়া হবে? জিপি বুঝি গ্রাম পঞ্চায়েত, কিন্তু বিএলআরও দপ্তর অনুযায়ী তারা আরআই হিসেবে ধরে। যেমন তেঘুড়ি 1, তেঘুড়ি 2। তেঘুড়ি 2 তো আপনারা শোনেননি, কারণ জিপি আমরা তেঘুড়ি 1 জানি, কিন্তু আরআই হিসেবে তেঘুড়ি 2, শেখালিপুর, কাশিয়াডাঙ্গা, লক্ষ্মীজোলা, মিঠিপুর, বর্ষা, এই টোটাল 84 জনকে দেওয়া হয়েছে। এরিয়া ধরতে গেলে তেঘুড়ি 1-এ দেওয়া হয়েছে টোটাল 125 একর। এইভাবে বিভিন্ন হিসেবটা আছে বিএলআরও দপ্তরের কাছে, এই হচ্ছে তার হিসেব। এবার এর মধ্যে কার কতটা সেটা ওখানে কাগজে পাট্টা দেওয়া আছে। পাট্টা সাধারণত তাদেরকে দেওয়া হয় যাদের নিজের বাস করার মতো জায়গা জমি নেই। এই কাজটাই বিএলআরও সাহেবরা করেন মেনলি, আমরা সহযোগিতা করি। আর আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে সাব ডিভিশনাল অফিসার মানে এসডিও ম্যাডাম বা স্যার যিনি থাকেন, তার ওখান থেকে ফাইনালি পাট্টাটা সাইন হয়, কারণ ওই অধিকারটা ওনার আছে, আমাদের কারণ সাইন করে।